বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এবার বঙ্গোপসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে দুই দেশ, যার নাম দেয়া হয়েছে বঙ্গোপসাগর ২০২৫। মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনীর INS রানভীর এবং বাংলাদেশ নৌবাহিনীর BNS আবু উবাইদা। ঢাকায় ভারতের হাইকমিশনের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রথম কোনো সামরিক মহড়ার ঘটনা এটি। ভারতীয় হাইকমিশনের পোস্টে বলা হয়েছে, এই সপ্তাহে বঙ্গোপসাগরে বাংলাদেশ ভারত টহল অনুষ্ঠিত হয়েছে। এতে দুই নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বেড়েছে, যা অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য সহযোগিতামূলক প্রতিক্রিয়া সহজতর করেছে। মহড়ায় বিভিন্ন জটিল অভিযান অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে আছে সারফেস ফায়ারিং, কৌশলগত কৌশল, পুনরায় পূরণ, ভিজিট বোর্ড অনুসন্ধান, জব্দ ক্রস বোর্ডিং, যোগাযোগ মহড়া, পেশাদার বিষয়ের উপর অপারেশন দল এবং জুনিয়র অফিসারদের জন্য কুইজ এবং স্টিম পাস্ট। এই মহড়া দুই দেশের নৌবাহিনীকে কৌশলগত পরিকল্পনা, সমন্বয় এবং তথ্য ভাগাভাগিতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যাতে নির্বিঘ্নে সামুদ্রিক অভিযান পরিচালনা করা যায়। মহড়া দুটি নৌবাহিনীর মধ্যে সমন্বয় এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করেছে বলেও উল্লেখ করা হয়েছে। ফলে সমন্বিত অভিযান পরিচালনা এবং সমুদ্রে উদীয়মান হুমকির বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা উন্নত হয়েছে। দুই নৌবাহিনীর মধ্যে নৌ অভিযানের বর্ধিত সমন্বয় ভারতের সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন উদ্যোগকে উৎসাহিত করে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার যৌথ প্রতিশ্রুতির প্রয়াণ, যা ভারতের সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন SAGAR উদ্যোগটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এরপর থেকে কখনো সীমান্ত, কখনো রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সম্পর্কের এই জটিল সমীকরণের মধ্যেই বঙ্গোপসাগরে দুই দেশের মধ্যে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।